Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অথেন্টিক উপায়ে কুমড়ো বড়ি তৈরির সম্পূর্ণ প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই কুমড়ো বড়িটা খেতে যতটা মজা আর এটা প্রস্তুত করাটা ঠিক ততটাই কঠিন। তো বড়ি তৈরির জন্য প্রথমে এই কলাইগুলোকে ভেঙে নিতে হবে। এগুলো হচ্ছে মাসকলাই। তো এগুলোকে প্রথমে জাতাতে করে ভেঙে ডাল বানাতে হবে। আর বাজারে এগুলো আস্ত পরিষ্কার ডাল কিনতেও পাওয়া যায়। তো বলা হয়ে থাকে যে আস্ত কলাই ভাঙার পরে এটাকে প্রসেসিং করলে বড়ির স্বাদটা একটু বেড়ে যায়। তো ডালগুলোকে ভেঙে নেওয়ার পরে এরকম 6 থেকে 7 ঘন্টা পানির মধ্যে ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে, যাতে খোসাটা নরম হয়ে আসে এবং ঘষা দিলেই সুন্দরভাবে খোসাগুলো গা থেকে ছেড়ে আসে। 6 থেকে 7 ঘন্টা ডালগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রাখার পর একটা খড়খড়া জাতীয় কোনো কিছুর উপরে এরকম হাত দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিতে হবে। আর এমনভাবে পরিষ্কার করতে হবে যেন ডালের মধ্যে আর আস্ত কলাই না থাকে। তো 4 কেজি পরিমাণ কলাইয়ের জন্য এখানে ছোট এবং মাঝারি দুইটা কুমড়া লাগতেছে। তো এটা সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে যে কতটুকু ডাল দেবেন, কতটুকু না দেবেন। তবে একটা মাঝারি সাইজের কুমড়োতে 3 কেজি পরিমাণ ডাল আমার কাছে মনে হয় পারফেক্ট। তো এই যে পাকা চাল কুমড়ো, এগুলোকে বিচিগুলো ফেলে এরকম ঝিনুক দিয়ে কুড়ে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। তো যে ডালগুলো ধুয়ে নেওয়া হয়েছিল সেগুলো পাটায় বেটে নেওয়া হয়েছে। তো এগুলোকে গ্রাইন্ডারে করে নিতে পারেন, কিন্তু গ্রাইন্ডারে করলে পানি বেশি হয়ে থাকবে। তো হাত দিয়ে বেটে নিলেই বেটার হয়। আদারওয়াইজ মেশিনে কিন্তু এই ডালগুলোকে এরকম পেস্ট বানিয়ে দেয়। তো এই ডাল আর কুমড়ো ঝুড়িগুলোকে একসাথে করে সুন্দরভাবে প্রথমে মিক্স করে নিতে হবে, যাতে ডালের সাথে কুমড়ো ঝুড়িগুলো সুন্দরভাবে সমানভাবে মিশে যায়। তো এই ভিডিওটিতে ভয়েস দেওয়ার সময় আমার মনে পড়ে যাচ্ছে আসলে শীতের সকালে এরকমভাবে ডালগুলো মিক্স করার সময় এত ঠান্ডা লাগছিল হাতের মধ্যে। তো যাই হোক, ডাল এবং কুমড়োর ঝুড়িগুলো সম্পূর্ণরূপে মিক্স করে নেওয়ার পর এবার অল্প অল্প পরিমাণে আলাদা আলাদা পাত্রে নিয়ে এই যে এরকমভাবে ঘষে ফোম ক্রিয়েট করতে হবে। আর আমার কাছে মনে হয় বড়ি বসানোর সবচাইতে ডিফিকাল্ট পার্ট হচ্ছে এই যে এটা, কারণ হাতটা এরকম ডলতে এত পরিমাণে ব্যথা হয়ে যায় আর হাত লেগে যায়, ও মাই গড। তবে বর্তমানে এই গ্লোবালাইজেশনের এই যুগে এত কিচেন গ্যাজেট আবিষ্কার হয়েছে যে মানুষের কাজগুলোকে সহজ থেকে সহজতর করে দিয়েছে। তো এই যে হাত দিয়ে ফোম ক্রিয়েশনের এই কাজটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব সহজেই করে নেওয়া যাবে। তো গ্রামের মানুষরা আসলে এভাবেই হাত দিয়ে ঘষেই করে, তাদের কাছে এত অত্যাধুনিক পদ্ধতি নেই বললেই চলে। আর আমার কাছে মনে হয় হাত দিয়ে এই কাজগুলো করার কারণে এর সাথে মানুষের ভালোবাসাটাও মিশে থাকে, যার কারণে বড়ির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তো যাই হোক, প্রথমে যখন আপনারা এই ডাল আর ঝুড়ির মিশ্রণটি নেবেন তখন অনেক ঠান্ডা এবং অনেক ভারী হয়ে থাকে, কিন্তু আস্তে আস্তে যত বেশি ফোম ক্রিয়েট হবে এটা অনেক বেশি লাইট ওয়েট হয়ে যাবে। তখন বুঝে নেবেন যে এটা হয়ে গিয়েছে, বসানোর জন্য রেডি। আবার অনেক সময় অনেকে বলে যে পানির উপরে একটুখানি দিলেই বোঝা যাবে যে উপরে ভেসে উঠছে, তখন বোঝা যায়। অ্যাকচুয়ালি কিন্তু পানির উপরে ফোমটা ক্রিয়েট না হতেও কিন্তু অনেক সময় ভেসে যায়। তো এটা হচ্ছে সঠিক পদ্ধতি নয় এটা চেক করার যে আপনার ফোমটা পারফেক্টভাবে ক্রিয়েট হয়েছে কিনা। তো যাই হোক, বড়িগুলো বসানো হয়ে গেছে। আর বড়িগুলো বসানোর সময় একটু খেয়াল করবেন যেন খুব বেশি চেপে বসাবেন না। আর বড়ি বসানোর কিন্তু একটা আর্ট। তো বড়িগুলো বসানোর পর একটানা প্রায় 5 থেকে 6 দিন রোদে রাখতে হবে, তারপর উঠিয়ে নিতে হবে। উঠানোর পরেও কিন্তু 2-1 দিন উল্টে পাল্টে রোদে দিতে হবে, তাহলে সারা বছর জুড়ে বড়ি আর কোনো গন্ধ বা কোনো রকমের সমস্যা হবে না। তো ছোটবেলা থেকে বড়ি শুকানোর পরে উঠাতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এখন এই কাজগুলো আমাকে আর আমার বাচ্চারা করতে দেয় না, তারাই খুব পছন্দ করে। এই যে দেখুন না, প্রতিযোগিতা চলছে। তো আজ তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।